ব্যবস্থা নিবে, ঘোষণাবিরোধী ছাত্র আন্দোলন ব্যবস্থা নিবে। আচ্ছা, সেনাপ্রধানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, এখন রিস্ক করতে পারে না, এবং তারা বলছেন যে যেহেতু আসিফ নজরুল স্যারকে তারা হলো সম্মান করে, তাই তার সাথে তারা কথা বলছেন। আপনাদের সাথে আসলে সেনাপ্রধানের পক্ষ থেকে বা আসিফ নজরুল স্যারের পক্ষ থেকে কোনো আলোচনা বা কথা বা প্রস্তাব আসবে কিনা? না, আমরা এখন পর্যন্ত সে ধরনের কোনো আলোচনার প্রস্তাব পাইনি। আমরা বরাবরই বলেছি, আমরা রাজপথ থেকে এই আন্দোলনের শুরু হয়েছে, আমরা রাজপথেই সকল ফয়সালা করব। এবং আমরা যেহেতু আমাদের, যেটা আমি বললাম যে আমাদের নিরাপত্তার বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত আমরা করতে পারি না। আমরা মোবাইল ছাড়া আমাদের সমন্বয়কদের সাথে আমাদের যোগাযোগ ঠিক মতো হয়নি। তো এই নিরাপত্তার জায়গাগুলো আমরা সমন্বয়কদের সাথে আগে প্রথমে যোগাযোগ করে সারা দেশের সকল সমন্বয়ক আন্দোলনকারী প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তাদের সিদ্ধান্ত নিয়েই আসলে আমরা পরবর্তী স্টেপগুলো নিব। সেক্ষেত্রে প্রস্তাবনা আসলে আমরা সকলে আলোচনা করে সেই বিষয়টি জানাবো। তবে আমাদের জায়গা থেকে আমরা রাষ্ট্রের সকল স্টেক হোল্ডারদের সাথে বসতে চাই, আমাদের জায়গা থেকেও সে আহ্বানটি থাকবে। গণমাধ্যম কর্মীদের উপর গত কয়েকদিন থেকে হামলা করা হচ্ছে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেখানেই পাচ্ছে সেখানেই পেলানো কয়েকটি গণমাধ্যম কর্মীরা কোথাও হেফাজত না, সব জায়গায় তারা আজকে পর্যন্ত সব জায়গায় আঘাতের শিকার হচ্ছে। এই বিষয়টা আপনাদের কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করছি, শেষ পর্যন্ত যদিও কাজ হয় নাই। গণমাধ্যম কর্মীদের এই যে এত হামলা, সেই বিষয়টা আপনার অবগত কিনা? বাকি যারা হামলা করছে তাদের বিষয়ে আপনার কোনো ব্যবস্থা নেবেন কিনা? পরবর্তী গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার স্বার্থে আপনাদের কোনো বিবৃতি আছে কিনা? আমরা যদি আমাদের জায়গায় স্পষ্ট বলি, আমরা যখন থেকে আমাদের এই আন্দোলনটি শুরু করেছিলাম সেদিন থেকে শুরু করে আমরা যতদিন শাহবাগে যতদিন ছিলাম, আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের মাধ্যমেই আমাদের প্রত্যেকটি দাবি শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকে আমরা আপনাদের সাথে যে সম্পর্কটি গড়ে উঠেছে সেটা সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক সময়টি জানিয়েছি যে আমাদের যে সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদেরকে যেন সর্বোচ্চ সহযোগিতাটুকু করা হয়। আপনারা দেখে থাকবেন আমাদের যে মূল গ্রুপ রয়েছে সেখান থেকে আমরা সবসময় এটি পোস্ট করেছি। ইভেন ব্যক্তিগত টাইমলাইন থেকে আপনারা যদি চেক করে দেখেন, আমরা আজকে দিয়েছি, গতকালকে দিয়েছি, যখনই আপনাদের জায়গা থেকে এই অভিযোগগুলো এসেছে। আমরা বিশ্বাস করি আমরা আন্দোলন করেছি রাজপথে, কিন্তু সেটি পুরো দেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনাদের মাধ্যমে। এবং আমরা এটি বিশ্বাস করি যে আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটি ছড়িয়ে দিতে পেরেছেন বলেই আজকে বাংলাদেশে এমন একটি গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে আমরা অবশ্যই যা হয়েছে এটা কোনোদিন সমর্থন করি না, এবং এটার জন্য যেভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে সেটি করব। আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা আপনাদের নিশ্চিতের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান করব পুরো দেশবাসীকে। আমরা পুরো দেশবাসীকে বলতে চাই যে আমাদের এই গণমাধ্যম কর্মী যে ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের জন্যই আজকে আমাদের সাথে কি হয়েছে এটি পুরো বিশ্বে গিয়েছে। সেই জায়গা থেকে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেন, এবং যারা অসৎ উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আপনাদের গাড়িতে আপনাদেরকে শারীরিকভাবে বা বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করেছে, তাদেরকে যেন সাধারণ জনগণ প্রতিহত করে। আরেকটা প্রশ্ন, অনেকগুলো হাউস আগুন দেওয়া হয়েছে, এই হাউসগুলোর ব্যাপারে অলরেডি 3-4টা এটা একটু বলে দেন, অন্যান্য হাউসগুলো যেন আক্রান্তের যারা 3-4টা মিডিয়া অফিসে ঢুকে ভাঙচুর চালায়। আহ্বান থাকবে ছাত্র জনতার প্রতি, দেশের সম্পদ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। সেক্ষেত্রে আমাদের যেই সংখ্যালঘু কমিউনিটি রয়েছে তাদেরকে বিশেষভাবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে কেউ এখানে কোনো ধরনের চক্রান্ত করার সুযোগ না পায়। এবং আমরা আহ্বান জানাচ্ছি যে জনতাকে, যাতে সাংবাদিক ভাইদের বা সংবাদ কর্মীদের প্রতি আপনারা কোনো ক্ষোভ রাখবেন না, তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজ করার সুযোগ করে দিন।